নমস্কার বন্ধুরা, আমি সৌম। ওয়েলকাম টু সৌমস পাঠশালা। চলো পড়াশুনো সহজ করি। তো আজকে আমরা শিখবো ফিউচার টেন্স। ফিউচার টেন্স চার প্রকার হয়: ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন করে প্রেজেন্টেরও চারটে ভাগ ছিল, পাস্টেরও চারটে ভাগ ছিল, তেমন করে ফিউচারেরও চারটেই ভাগ। তাহলে দেখো, প্রথমে ফিউচার ইনডিফিনাইট টেন্স। ফিউচার বলতে আমরা কি বুঝি? যে কাজটা ভবিষ্যতে হবে, মানে এখনো হয়নি, পরে হবে, তাকে ফিউচার টেন্স বলি। তাহলে ফিউচার ইনডিফিনাইট টেন্সটাই সেই একই রকম। যে কাজ ভবিষ্যতে হবে, যে কাজ পরে হবে। আমি ভাত খাবো, আমি ঘুমাবো, আমি খেলা করব, এগুলো পরে কাজগুলো হবে, এমন কথা বোঝালেই হয় ফিউচার ইনডিফিনাইট টেন্স। ভবিষ্যৎকালে কোনো কাজ হবে বোঝালে, পরে কোনো কাজ হবে বোঝালে সেটা ফিউচার ইনডিফিনাইট টেন্স। দেখো, এখানে একটা শ্যাল উইল আছে। ফিউচার টেন্সের চারটে ভাগের মধ্যে এই শ্যাল উইলটা, এই অক্সিলারি ভার্বটা পাবো। বিভার্বেরই একটা রূপ। বিভার্বের রূপ কি কি হয়? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল উইল। শ্যাল উইলটা ভবিষ্যৎকালে বসে। তাহলে এখানে যে চারটে টেন্স দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেক জায়গায় ফিউচার টেন্সে শ্যাল উইল অক্সিলারিটা পাবে। প্রথমে কি বসাতে হয়? দেখো, সাবজেক্ট বসাতে হয়। ফিউচার ইনডিফিনাইট টেন্সের রুলস কি? প্রথমে সাবজেক্ট বসাতে হয়। সাবজেক্ট মানে আমরা জানি বাক্যে যাকে নিয়ে কথা বলা হয়, সেই হলো সাবজেক্ট। তারপরে বসাতে হয় শ্যাল বা উইল। আচ্ছা, শ্যাল বা উইল কেন? তাহলে শ্যালটা আর উইলটা নিশ্চয়ই এক জায়গায় বসে না। মাথায় রাখবা, এর আসলে ঠিকঠাক কোনো নিয়ম নেই, কিন্তু শ্যালটা ফার্স্ট পার্সনের পরেই বসাবো। ফার্স্ট পার্সন মানে কি? আমি, আই, উই, আমরা, এগুলো ফার্স্ট পার্সন। এগুলোর পরে শ্যাল বসাবা, আর বাকি সব জায়গায় উইল বসাবা, কিন্তু এটা কিন্তু পারফেক্ট কোনো নিয়ম না। দেখো, তাহলে সাবজেক্ট বসাতে হবে, তারপরে শ্যাল বা উইল যে কোনো একটা বসাতে হবে, তারপরে ভার্বের এক নম্বর রূপ, তারপরে অবজেক্ট, তারপরে আদার ওয়ার্ড। ভার্ব মানে কাজ, অবজেক্ট মানে কি? কাজকে কি দিয়ে প্রশ্ন করব? আমি ভাত খাই, কি খাই? উত্তর পাবো ভাত, ভাতটা হলো অবজেক্ট। তারপর হলো আদার ওয়ার্ড। আদার ওয়ার্ড মানে কি? যদি এক্সট্রা কিছু পড়ে থাকে পিছনে, সেটা হলো আদার ওয়ার্ড। আমি ভাত খাবো, এটা কি টেন্স? ফিউচার ইনডিফিনাইট টেন্স। কেন? কেন আমার খাওয়াটা পরে হবে। তাহলে আমরা বলেছি যে ফিউচার ইনডিফিনাইট টেন্স কাকে বলে, নিশ্চয়ই তার সঙ্গে মিলে গিয়েছে। তাহলে আমি ভাত খাবো, আই শ্যাল ইট রাইস। কি করে হলো দেখো, প্রথমে আছে দেখো আমি, আমিটাই এখানে সাবজেক্ট না, কারণ কাজটা কে করছে? আমি করছি। তাহলে আইটা সাবজেক্ট, তাই এখানে সাবজেক্ট প্রথমে কি সাবজেক্ট বসাতে হবে, সেখানে আই বসিয়েছি। তারপরে কি শ্যাল বা উইল বসাতে হবে, তাহলে কি বসিয়েছি? আমি শ্যাল বসিয়েছি, কারণ আইটা কি পার্সন? আইটা ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন জানো, সেই আইটা হলো ফার্স্ট পার্সন, তাই এরপরে শ্যাল বসবে। এবার দেখো, তারপরে কি বসাতে হবে? ভার্বের এক নম্বর রূপ। মাথায় রাখবে, ফিউচার টেন্স হলেও শ্যাল উইলের পরে ভার্বের এক নম্বর রূপই কিন্তু বসে। তাহলে দেখো, শ্যাল উইল বসানো হলো, ভার্বের এক নম্বর রূপ কি? এখানে কাজটা ছিল খাবো, খাওয়া ইংরেজি কি? ইট, আর ভি1 ইটই হয়। এট, ইটেন, এগুলো ভি2 ভি3 এগুলো বসাবো না, ভি1 ইটই বসাবো। তারপরে কি আছে? অবজেক্ট। অবজেক্টটা কি এখানে? ভাত। কি খাবো? উত্তর আসবে ভাত। তাহলে রাইসটা হলো অবজেক্ট। তাহলে ফার্স্ট পার্সন সাবজেক্ট বসালাম, তাই শ্যাল বসলো এখানে, তারপরে ভার্ব বসালাম, তারপরে অবজেক্ট বসালাম। আর এটা কি? অক্সিলারি ভার্ব। এটা সে একটি চিঠি লিখবে, তার লেখাটা পরে হবে, তাহলে পরে কোনো কাজ বোঝালেই ফিউচার ইনডিফিনাইট টেন্স। তাহলে সে একটি চিঠি লিখবে, তাহলে কি হবে? একই রকম ভাবে সাবজেক্ট এখানে হি, তাহলে সে, দেখো তাই সাবজেক্ট হি বসেছে। হিটা কি পার্সন? হিটা হলো থার্ড পার্সন, আর কি নাম্বার? সিঙ্গুলার নাম্বার। তাহলে আমার সিঙ্গুলার নাম্বার না বুঝলেও হতো, থার্ড পার্সন হলেই কি হবে? থার্ড পার্সন হলে সেটা পরে ই উইল বসাবো, শুধু ফার্স্ট পার্সনের পিছনেই শ্যাল বসাবো। তাহলে এটা থার্ড পার্সন, তাহলে এর পিছনে উইল বসবে, তাই হি উইল। তারপরে ভি1 বসাতে হবে, কি করে? লেখা, লেখাটা এখানে কাজ, তাহলে এটাই ভি1। কি লিখবে? একটি চিঠি, অবজেক্ট, তাহলে এইটা, তাহলে সাবজেক্ট, অক্সিলারি, ভি1, অবজেক্ট, আদার ওয়ার্ড নেই। তাহলে এই হয়ে গেল ফিউচার ইনডিফিনাইট টেন্স। আশা করি সোজাই মনে হয়েছে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? এই কাজটাও ভবিষ্যতে হবে, কিন্তু যে কাজ ভবিষ্যতে চলতে থাকবে,
আমি তখন ভাত খেতে থাকবো, আমি তখন ঘুমাতে থাকবো, আমি তখন খেলা করতে থাকবো, আমার বাড়ি তখন মা কাজ করতে থাকবে। তাহলে এই কাজগুলো কি পরে চলতে থাকবে না? যে কাজ ভবিষ্যতে চলতে থাকবে বোঝায় তাকে বলা হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স। দেখো ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলি। এর রুলস কি? সাবজেক্ট বসাবো, বলেছি শ্যাল উইল সব জায়গায় বসবে ফিউচার টেন্সে, তাই সাবজেক্টের পরেই শ্যাল উইল বসাবো। তারপরে একটা কি যোগ করবো, একটা বি যোগ করবো, বি। এটা কিন্তু বি ভার্বের বি না, এটা শুধু বি, যেমন শ্যাল বি, উইল বি, সেই বি। তারপরে কি বসাবো, ভি1 আইএনজি। আমরা আগেও বলেছি যে কন্টিনিউয়াস কথাটা যে যে টেন্সে থাকবে সেখানে ভি1 আইএনজি বসবে, তাই ভি1 আইএনজি বসাবো। আমি তখন বই পড়তে থাকবো, মনে হচ্ছে না কাজটা পরে চলতে থাকবে, আমি বই পরে পড়তে থাকবো, তাহলে ভবিষ্যতে গিয়ে কাজটা কি চলতে থাকবে, তাহলে এটা হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে এর সূত্র কি হবে দেখো, প্রথমে সাবজেক্ট বসাতে হয়, তাহলে বলো আমি তখন বই পড়তে থাকবো, এখানে সাবজেক্টটা কি, সাবজেক্টটা নিশ্চয়ই আমি, তাই আই বসেছে। তারপরে শ্যাল না উইল বসে আইয়ের পিছনে, আই ফার্স্ট পার্সন, তাহলে শ্যাল বসাবো। তারপরে কি, তখন বই পড়তে থাকবো। এবার দেখো বলেছি শ্যাল উইলের পরে একটা বি বসাতে হয়, তাই শ্যাল বি। ভি1 আইএনজি বসাতে হবে, ভার্ব কোনটা এখানে, এখানে কি পড়াটা কাজ না, এটাই তো ভার্ব, তাহলে ভি1 এর সঙ্গে তো আইএনজি যোগ করতে হবে, তাই রিড সঙ্গে আইএনজি, রিডিং। তাহলে আই শ্যাল বি রিডিং, কি পড়বো, অবজেক্টটা কি বই, কি পড়বো বই পড়বো, এটাই তাহলে অবজেক্ট, তাহলে আই শ্যাল বি রিডিং বুক। আদার ওয়ার্ডে একটা কথা আছে, তখন কথাটা এখন দেখো বাকি আছে লিখতে, তাহলে আমি তখন বই পড়তে থাকবো, বই পড়তে থাকবো, এই যে পড়তে থাকবো মানেই কিন্তু রিডিং, আর তখন কথাটা কি হবে, দেন, লাস্টে বসে যাবে আদার ওয়ার্ড। তাহলে আই শ্যাল বি রিডিং বুক দেন, আমি তখন বই পড়তে থাকবো। এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স কেন হলো বোঝা গেছে, রুলসটা নিশ্চয়ই বোঝা গিয়েছে। ফিউচার পারফেক্ট টেন্স, ভবিষ্যতে কোনো কাজ শেষ বা কমপ্লিট হবে, তাহলে যে কাজটা ভবিষ্যতে গিয়ে কমপ্লিট হয়ে যাবে, ধরি আমি বলি যে সন্ধ্যার মধ্যে এটা শেষ করে থাকবে, সে সন্ধ্যার মধ্যে এটা শেষ করে থাকবে, বা আমি সন্ধ্যার মধ্যে ওটা কমপ্লিট করে ফেলবো, এরকম বলি না যে তুই যা টেনশন নিস নে আমি ওটা কমপ্লিট করে রাখবো, বলি তো। তাহলে এগুলো কি সব ফিউচার পারফেক্ট টেন্স, ভবিষ্যতে কোনো কাজ কমপ্লিট হয়ে যাবে, কোনো কাজ ভবিষ্যতে গিয়ে শেষ হয়ে যাবে, সেটা হলো ফিউচার পারফেক্ট টেন্স, ভবিষ্যতে কোনো কাজ শেষ বা কমপ্লিট হবে। তাহলে এখানে কি বসাবো, সাবজেক্টই বসাবো, তারপরে কি বসাতে হয়, ফিউচার টেন্স, তাই শ্যাল বা উইলই বসবে, তারপর একটা হ্যাভ বসাতে হয়, শুধু হ্যাভই বসাতে হয়, হ্যাজ কিন্তু বসাতে হয় না, মাথায় রাখবা শ্যাল বা উইলের পিছনে কোনোদিন হ্যাজ বসে না, শ্যাল বা উইলের পিছনে শুধু হ্যাভটাই বসে। তারপরে ভি3, কারণ আমরা কি জানি পারফেক্ট টেন্স যেখানে যেখানে পারফেক্ট টেন্স পাবা, শুধু পারফেক্ট কন্টিনিউয়াস না, পারফেক্ট টেন্স পাবো সেখানে সেখানে ভি3টা বসাবো। তাহলে দেখো, তারপরে অবজেক্ট, আদার ওয়ার্ড, দেখো এই বাই টাইম বলে একটা লেখা আছে, বাই প্লাস টাইম, এটা ব্র্যাকেটের মধ্যে, কারণ এটা বসে কিন্তু সব জায়গায় প্রয়োগ হয় না, আর কিছু কিছু জায়গায় এর প্রয়োগ আছে। তাহলে বাই টাইম মানে দেখো এখানে বলেছিলাম সে সন্ধ্যার মধ্যে এটা শেষ করে থাকবে, তাহলে সন্ধ্যার মধ্যে, সন্ধ্যাটা একটা টাইম তো, তাহলে তাই টাইম বসাতে হলে বাই দিয়ে টাইমটা বসাবো, ইভিনিং সন্ধ্যা, বাই দা ইভিনিং, বাই প্লাস টাইম বসাতে, দেখো বুঝতে পারবে। দেখো দেখো প্রথম উদাহরণটা কি ছিল, প্রথম উদাহরণটা ছিল সে সন্ধ্যার মধ্যে এটা শেষ করে থাকবে, তাহলে সেটাই হলো সাবজেক্ট, সাবজেক্টটা কি সে, তাহলে সে ইংরেজি কি হি, সাবজেক্ট বসালাম। তারপরে কি শ্যাল অথবা উইল বসাতে হবে, হিটা থার্ড পার্সন, তাহলে উইল বসবে, তাই উইল বসালাম। তারপরে কি আছে, হ্যাভ বসাতে হবে, হ্যাভ বসিয়ে দিলাম, হি উইল হ্যাভ। তারপরে কি আছে, ফিনিশড, ফিনিশড মানেই তো শেষ করা, তাহলে কাজটা কি করবে, সে শেষ করবে না, এটাই তো কাজ, তাই বসালাম ফিনিশড। কি শেষ করবে, এটা শেষ করবে, এটাটা হলো অবজেক্ট, বলেছে কাজকে কি দিয়ে প্রশ্ন করলেই অবজেক্ট, তাহলে এটা শেষ করবে, এটা ইংরেজি কি ইট, তাহলে অবজেক্ট পর্যন্ত আমার লেখা হয়ে গিয়েছে, আদার ওয়ার্ড নেই, তাহলে কি বসাবো এবার, বাই বসিয়েছি, বাই টাইম সময়, দা ইভিনিং।
তাহলে হি উইল হ্যাভ ফিনিশড ইট বাই দ্য ইভিনিং, সে এটা শেষ করে ফেলবে সন্ধ্যাবেলার মধ্যে, কাজটা সন্ধ্যাবেলার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। দেখো শেষে আছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সটার প্রয়োগ খুব একটা নেই, কিন্তু তবুও একবার জেনে রাখা ভালো। ভবিষ্যতে দুটি কাজ হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মনে আছে, সেখানেও অতীতে দুটো কাজ হয়েছিল না, তেমন ভবিষ্যতেও দুটো কাজ হবে। ভবিষ্যতে দুটি কাজ হবে এবং একটি কাজের আগে অপর কাজটি চলতে থাকবে, মানে একটি কাজের আগে অপর কাজটি রানিং চলতে থাকবে। আমি ভাত খাওয়ার আগে ঘুমাতে থাকবো, আমি বই পড়ার আগে খেলতে থাকবো, আমি কাজ করার আগে জল খেতে থাকবো। তাহলে এগুলো কি সব একটা কাজের আগে একটা কাজ চলতে থাকবে, কখন? ভবিষ্যতে গিয়ে। তাহলে এমন যদি বোঝায় সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। রুলস কি আছে? প্রথমে সাবজেক্ট বসাতে হয়, তারপরে শ্যাল উইল তো বসবে ফিউচার টেন্স, তারপরে কি বসাবো? হ্যাভ বসাবো। আর বলেছিলাম পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেখানে যেখানে পাবো সেখানে সেখানে একটা বিন যোগ করবো। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেখানে যেখানে পাবো সেখানে একটা করে বিন যোগ করবো। তাহলে সাবজেক্ট শ্যাল উইল, আর শ্যাল উইলের পরে হ্যাভই বসে, হ্যাজ বসে না, তারপরে বিন, ভি1 আইএনজি। কেন? কারণ কন্টিনিউয়াস কথাটা এই টেন্সের মধ্যে আছে তো, তাই ভি1 আইএনজি বসবে, তারপর অবজেক্ট আদার ওয়ার্ড। তারপরে দুটো বাক্য বললাম না, এখানে কটা কাজ হবে? ভবিষ্যতে দুটো কাজ হবে, তাই দুটো কাজেরই রুলস আমাকে লিখতে হবে। এটা প্রথম কাজটা রুলস, কারণ বিফোর লিখেছি যে আমি ভাত খাওয়ার আগে খেলতে থাকবো, তাহলে ভাত খাওয়াটা আগে হবে না খেলাটা আগে হবে? খেলাটা আগে হবে। তাহলে যে কাজটা আগে হবে সেই কাজের জন্য কিন্তু এই প্রথম রুলসটা, আর যে কাজটা পরে হবে তার জন্য এই রুলসটা। এই রুলসটা দেখে চিনতে পারছো? সাবজেক্ট ভি1 অবজেক্ট, সাবজেক্ট ভার্বের 1 নম্বর রূপ অবজেক্ট। কি টেন্স এটা? হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। একদম প্রথম যে টেন্সটা আমরা পড়েছিলাম প্রেজেন্টের 4টে ভাগের মধ্যে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা বিফোরের পরেই বসিয়ে দেবো। উদাহরণ দেখি, ক্লিয়ার হয়ে যাবে। বৃষ্টি আসার আগে তারা খেলতে থাকবে, এখনো বৃষ্টিও আসেনি, তারা খেলাও শুরু করেনি। বৃষ্টিও ভবিষ্যৎকালে আসবে, তাদের খেলাও কিন্তু ভবিষ্যৎকালে হবে। কিন্তু কোন কাজটাকে কোন কাজটা হবে? বৃষ্টি আসার আগে তারা খেলতে থাকবে, খেলাটা তাহলে আগে হবে, বৃষ্টি আসাটা তার পরে হবে। তাহলে ভবিষ্যতে দুটো কাজ, একটা কাজের আগে আরেকটা কাজ চলতে থাকবে। তাহলে দেখো এখানে কোন কাজটা আগে হয়েছে? খেলা করাটা। তাহলে খেলাটা করবে কারা? তারা না? তাহলে সাবজেক্টটা কি এখানে? দে বা তারা। সাবজেক্ট লিখলাম, তারপরে শ্যাল বা উইলের মধ্যে একটা লিখতে হবে। তারা মানে কি? থার্ড পারসন, তাহলে এখানে কি বসাবো? উইল বসাবো। আর ফার্স্ট পারসন হলে শ্যাল বসাতাম। হ্যাভ বসাতে হবে, কারণ উইল বা শ্যালের পরে একটা হ্যাভ বসাতে হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তারপরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বলেছে, তাহলে একটা বিন বসাবো। তারপরে কি করব? ভি1 আইএনজি লিখেছে এখানে, ভার্বের 1 নম্বর রূপ প্লে, তার সঙ্গে আইএনজি, কারণ তারা বৃষ্টি আসার আগে কি করবে? খেলতে থাকবে, খেলাটা তাদের কাজ, ভার্ব, তাই লিখেছি প্লে, তার সঙ্গে আইএনজি যোগ করতে হবে কারণ কন্টিনিউয়াস আছে এখানে, প্লেইং। তারপরে কি বসাবো? বিফোর। আচ্ছা বলে দেই, আফটারও কিন্তু বসানো যেতে পারে, আফটার কথাটাও এখানে বসতে পারে, কিন্তু আফটার কথাটা বসলে যে বাক্যটা পরে হয় সেটাই আগে চলে আসবে, আর যে বাক্যটা আগে হয় সেটা পরে চলে যাবে। দেখো তারপরে কি করবো? বিফোর লেখার পরে লিখতে হবে আবার সাবজেক্ট। দেখো আরেকটা বাক্য কি আছে? বৃষ্টি আসার আগে, তাহলে বৃষ্টি আসা একটা কাজ ছিল এখানে, তারা খেলতে থাকবে আরেকটা কাজ ছিল এখানে। তাহলে বৃষ্টি আসা এই কাজটা তাহলে পরে বসবে বিফোরের। বিফোর সাবজেক্ট কি? বৃষ্টি, দ্য রেইন, তারপরে কি বসবে? কাম। দ্য রেইন কি আমি? ফার্স্ট পারসন না। দ্য রেইন কি তুমি? সেকেন্ড পারসন না, থার্ড পারসন, কারণ আমার তোমার মধ্যে কিন্তু কেউ না, থার্ড পারসন রেইন। তাহলে রেইন হলো থার্ড পারসন, তাই এখানে থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা কি জানি? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ভার্বের সাথে একটা এস বা ইএস যোগ হয়, তাই এখানে কিন্তু এস বা ইএসটা যোগ করে দিয়েছি। দ্য রেইন কাম লিখবা না, দ্য রেইন কামস। আশা করি বোঝা গিয়েছে। এই হয়ে গেল সমস্ত টেন্সের কমপ্লিট ভিডিও। আগের দুটো যারা দেখোনি তারা দেখে নিতে পারো চ্যানেলের মধ্যে গিয়ে, প্লেলিস্ট করে দিয়েছি আমি টেন্স নিয়ে। 3টে টেন্সের ভাগ, মানে মোট 12টা ভাগ এই কমপ্লিট করলাম। আশা করি সবার বোঝা গিয়েছে।